রিষড়া উইমেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বদাই মানুষের পাশে থেকে কাজ করে। গত 22শে ডিসেম্বর প্রতি বছরের ন্যায় তারা আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের। আমরা রিষড়া উইমেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি বছর সারা বছরই আমাদের সম্পাদক তপন লেগে থাকে, মানুষের সেবায় নিয়োজিত হয়। শুধু থ্যালাসেমিয়া পেশেন্ট নয়, দুস্থ যারা থ্যালাসেমিয়া ছাড়া, ওই আজকে দেখছেন থ্যালাসেমিয়া প্রতি বছর বাৎসরিক যে রক্তদান অনুষ্ঠান, সেই রক্তদানটা প্রতি বছরের মধ্যে এই বছরও হচ্ছে। এই রক্তদান থ্যালাসেমিয়া ছাড়াও আমরা প্রত্যেক সদস্যকে আমরা যাদের প্রয়োজন তাদের দিয়ে থাকি। এছাড়াও আমাদের 31শে ডিসেম্বর একটা ক্যাম্প আছে, সেখানেও থ্যালাসেমিয়া যুক্ত থাকেন এবং বছরের প্রায় বলতে পারেন 365 দিনই আমাদের সম্পাদক তপন কাজ করে থাকে। বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমরা সুন্দরবনে প্রতি বছর আমরা ত্রাণ সামগ্রী দিতে যাই। আমরা কিছুদিন আগে ঝাড়খণ্ডে আমরা ত্রাণ সামগ্রী দিয়ে এলাম। এইভাবে রিষড়া উইমেন ফাউন্ডেশন চারিদিকে মানুষের পাশে থাকার চেষ্টা করি, কাজ করার চেষ্টা করি। তপন শিকদার বলছি, রিষড়া উইমেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক। আমার পাশেই বক্তব্য রাখলেন আমার সংগঠনের প্রেসিডেন্ট অভিজিৎ দাস। বিভিন্নভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকেন এবং সব ব্যাপারে আমার সহযোগিতা করেন। অ্যাকচুয়ালি আমরা কাজ করার যে উদ্দেশ্য নিয়ে কাজ করা, সফলতা কতটা আসে জানি না, চেষ্টা করি, সব ব্যাপারেই চেষ্টা করি। পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকে অপান্ত ঘুরে বেরিয়ে দেখেছি যে থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষদের কি দুর্দশা নিজের চোখে দেখার পরে আমার মনে হয় প্রতি বছর প্রতি ঘরে ঘরে থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের পাশে থাকানো দরকার। তার থেকে দরকার হচ্ছে সচেতনতা দরকার। সচেতনতা হলেই মুক্ত হতে পারে থ্যালাসেমিয়া। এটা একমাত্র, আর কোনো পথ নেই। ওষুধও কিছু হবে না, হয়তো ক্ষণিক দিন বাঁচিয়ে রাখতে পারি। এখনো আমাদের টোটো সম্পদের মধ্যে 35 বছরের মানুষের গড়ায়ু, তাদের টোটোদের কাছে পৌঁছতে পারছি না, তাদের কাছে সংঘভঙ্গে বিবাহ আবদ্ধ হচ্ছেন। তাই থ্যালাসেমিয়া আন্দোলন করতে হলে সব মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু রিষড়া সংগঠনের টোটাল যত সংগঠন আছে, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ যদি গঠন করা যায় তাহলেই কিন্তু রক্তের চাহিদা মিটবে। একটি কথা সরকারের কাছে বারবার বলছি, প্রত্যেক সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার প্রতি আবেদন করছি যে বিবাহের পূর্বে যখন থ্যালাসেমিয়া বাধ্যতামূলক, অবশ্যই সার্টিফিকেট না দিলে বিবাহ আবদ্ধ হওয়া যাবে না। তার থেকে আমার আর একটা বক্তব্য আমি সেদিন দেখেছিলাম যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই তার সার্টিফিকেট শো করতে সেই মাধ্যমিক দিতে হবে। এটা জোর জবরদস্তি কথা, নাহলে কিন্তু সমাজ বাঁচবে না। ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আমাদের রিষড়া লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। এবং ভালো লাগছে এই কারণে, এখানে একটা থ্যালাসেমিয়ার উপর অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে। আর আমাদের ক্লাবের মেন একদম মুখ্য যেটা হচ্ছে, আমাদের ক্লাবের মেন হচ্ছে থ্যালাসেমিয়া একটা কেয়ার ইউনিট আমরা চালাই, যেখানে আমরা 25 জন বাচ্চাদের নিয়মিত রক্তদান এবং ওষুধপত্র দিই। সেই কারণে যেখানে থ্যালাসেমিয়া সংক্রান্ত সতর্কতামূলক কোনো কাজ হয় বা ব্লাড ডোনেশন ক্যাম্প, মেনলি আমাদের ক্লাবকে প্রচুর সারা বছর ব্লাডের আমাদের প্রয়োজন হয় ক্লাবে। সেই কারণে যেখানে যত ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমাদের ইনভাইট করে আমরা উপস্থিত হই এবং আমরা নিজেরাও প্রচুর ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। আর আজকের এখানে এসে তো ভালো লাগছে। এখানে তো শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প নয়, চক্ষু পরীক্ষা শিবির রয়েছে, আরও স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়েছে, বিভিন্ন রকম রয়েছে। তো প্রতি বছর এরা এটা করে থাকে। রিষড়া থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট, সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে।